নমস্কার বন্ধুরা, তাহলে শুরু করা যাক। আমাদের আছে প্রথম প্রশ্ন। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে এ এর বেতন বি এর বেতনের থেকে 20% কম, তাহলে বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত বেশি। এখানে ধরতে পারি বি এর বেতন সমান সমান 100 টাকা। তাহলে এখানে এ এর বেতন কত? এর বেতন কি বলেছে? বি এর বেতনের থেকে 20% কম, তার মানে 100 টাকায় 20 টাকা কম। তাহলে এর বেতন কত হবে? এর বেতন হবে সমান সমান 20 টাকা কম হলে 100 বিয়োগ 20 সমান সমান 80 টাকা। বোঝা গেল? এবার কি বলেছে? এবার বলেছে তাহলে বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি। সাধারণত মনে হলো 20% কম হলে 20%ই বেশি, কিন্তু তা নয়। এখানে বলেছে এর বেতনের চেয়ে শতকরা কত বেশি। তাহলে এখানে এর বেতন কত? এর বেতন হচ্ছে 80 টাকা। 80 টাকায় বি এর বেতন কত বেশি এর তুলনায়? এর তুলনায় বি এর বেতন বেশি। বি এর বেতন বেশি। বেশি কত টাকা? 100 থেকে 80 বিয়োগ করলে 20 টাকা। এই 20 টাকা হচ্ছে বি এর বেতন বেশি। এর বেতন এ এর বেতন যদি 80 টাকা হয়, এ এর বেতন যদি 80 টাকা হয় তবে বি এর বেতন কত বেশি হয়? বি এর বেতন বেশি হয় 20 টাকা। সেই একই নিয়মে এ এর বেতন যদি 1 টাকা হয়, তাহলে বি এর বেতন কত বেশি হচ্ছে? বি এর বেতন বেশি হবে 20/80 টাকা। তাহলে এর বেতন যদি 100 টাকা হয়, আমাকে শতকরা বের করতে বলেছে। শতকরা মানে 100 টাকা বের করতে হবে। 100 টাকা হয়, তাহলে বি এর বেতন কত বেশি হবে? বি এর বেতন বেশি হবে 20/80 ইন্টু 100। এত টাকা শতকরা, এত টাকা বেতন বেশি হবে। তাহলে আরেকবার বলে নিই, এর বেতন যদি 80 টাকা হয় তবে বি এর বেতন বেশি হয় 20 টাকা। এর বেতন যদি 1 টাকা হয় তবে বি এর বেতন বেশি হয় 20/80 টাকা। তাহলে এর বেতন যদি 100 টাকা হয় তবে বি এর বেতন বেশি হয় 20/80 ইন্টু 100। তাহলে এটা কাটাকুটি করলে 0 0, 2কে 8 কাটলে 4, 4কে 100 দিয়ে কাটলে হয় 25। তাহলে সমান সমান উত্তর কত হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 25 টাকা। সুতরাং এর বেতনের চেয়ে শতকরা কত বেশি? বি এর বেতনের চেয়ে শতকরা কত বেশি? 25 টাকা বেশি। শতকরা